রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করতে। আলহামদুলিল্লাহ। এই মহান আল্লাহর ওই দরবারে হাজার হাজার মানুষ দৈনিক আসে। আমিও সেখানে পূর্বে এসেছি, পূর্বের ন্যায় আজকেও জিয়ারতের জন্য সময় বের করে এসেছি। আমার সাথে আজকে আমার প্রতিষ্ঠিত সংগঠন দাওয়াত ইমানি বাংলাদেশের অধীনে তাহিরিয়া সুন্নি যুব সংগঠনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। ভৈরব এবং রায়পুরা নরসিংদীর সংগঠনের কর্মীদের উদ্যোগে আজকের এই আয়োজন দাওয়াত ইমানি জিয়ারত কাফেলা। আর দেশবাসীর উদ্দেশ্যে এতটুকু বলবো, এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। আল্লাহর ওলির মাজারকে যারা ভাঙতে আসে তারা কখনো সত্যিকার ইসলাম থেকে হতে পারে না। এই জন্য আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা করতে হবে, আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা করতে হবে। এই জন্য আপনারা যারা আছেন এই দরবারে যারা খেদমত করছেন এবং এলাকাবাসী যারা আছেন, এখন থেকে আর প্রতিবাদ হবে না, এখন থেকে হবে প্রতিরোধ। অনেক হয়েছে, প্রতিবাদের ভাষা শেষ, এখন হবে প্রতিরোধ। এই যেখানে আছেন সেখানে বসতে থাকবেন। আল্লাহর ওলির মাজারকে আমরা সুরক্ষা করবো। এই দেশে ইসলাম আল্লাহর ওলিরা এনেছেন, এটাই সত্য। আল্লাহ পাক যেন আজকের এই হযরত চারাকি পীর ফতেহ আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির খাস তাওয়াজ্জুহ জিয়ারত আমাদের সবার নসিব করে, সকলে বলে আমিন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কিশোরগঞ্জ জেলার বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক জনাব হাজী রুবেল সাহেব, কিছু কথা বলবেন। আলহামদুলিল্লাহ, আজকের এই জিয়ারতে কাফেলা দাওয়াত ইমানি বাংলাদেশ তাহিরিয়া সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আজকের এই জিয়ারতে কাফেলায় আমরা উপস্থিত হয়েছি। আল্লাহর ওলির দরবারে উপস্থিত সকল নেতৃবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম। আপনারা জানেন জাতির এই প্রাপ্তি লগ্নে, আপনারা জানেন ফিলিস্তিনের জমিনে ইসরায়েল কি বলবো রোজ শনিবার ঢাকা সুরদি উদ্যানে আহলে সুন্নাত ওয়াল জামাত সারা বাংলাদেশের পীর মাশায়েখদের ঐক্যবদ্ধ করে একটি প্রতিবাদ সমাবেশে ডাক দেওয়া হয়েছে। স্বাগত সকলকে জানিয়ে সকল ধন্যবাদ জানিয়ে